কি পরিমাণ কষ্ট করে লেখাপড়া করেছিলেন। এই এলাকার বড় বড় কড়াই গাছ, বড় বড় গাছ কিনতো হুজুরেরা বোর্ডিংয়ের লাকড়ির জন্য। আমরা ছাত্ররা গিয়ে কাটতাম, টুকরো টুকরো করে কাঁধে করে মাদ্রাসায় নিতাম, আবার রৌদ্রে শুকাইতাম। এতটা কষ্টের জীবন। ভাত দিত সকাল 10টায় আর আসরের নামাজের পরে, একটা বাটিতে মাপা বাটি। ওই এক বাটি কেন 3 বাটিতেও হয় না, কিন্তু আধা বাটি ভাত আমরা অর্ধেক অর্ধেক করে 4 বার খাইতাম। তরকারি কি? মাদ্রাসা থেকে পাতলা ডাউল। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সে ডাউলও পোকাযুক্ত ডাউল, পিওর না, ময়লাযুক্ত। ডাউলের মধ্যে পোকা। মাঝে মাঝে বাবা আসলে আধা কেজি আলু কিনে দিত। ওই আধা কেজি আলু 1 মাস রাখতাম। করতাম কি, আলু কেটে নাম লিখতাম কলম দিয়ে, ভাতের মধ্যে দিতাম সিদ্ধ। বোর্ডিং ভাত যখন উঠতো তখন ওই আলুর নাম দেখে দেখে নিয়ে নিই। মাঝে মাঝে নাম খুঁজেও পাওয়া যেত না, আলুও পাওয়া যেত না। আর বাড়ির থেকে আমার মা প্লাস্টিকের ডিব্বা এতটুকু বা একটু বড় হবে, মরিচ, পোড়া মরিচ টালিয়া গুঁড়া করে এরপরে দিত। ওই মরিচ পোড়া দিয়ে দিয়া একটু ভর্তার সাথে আলুর সাথে ভর্তা বানাইয়া এই আধা কেজি আলু 1 মাস খাইতাম। বহু ইট চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির তলে যাওয়ার পরেই একটা বিল্ডিং দাঁড়ায়। এলেম এভাবে আসে নাই তো। আমার এক ওস্তাদ বলতেন, এলেমের জন্য তুমি এলেমে বরকত পাবা কত, কষ্ট করবা যত, যত কষ্ট করবা তত এলেমে বরকত। এখন এলেম আছে, বরকত কমতেছে, কষ্ট নাই। ছাত্ররা গার্ডিয়ান খুঁজে কয় বেলা গোস্ত খাওয়াবে লিস্টি দেখো, কয় বেলা খানা, এসিওয়ালা রুম আছে কিনা। এখন তো তলিবুল ইলম খুব কম, তলেবে মাকান, তলেবে তাআম, খানা তালাশ করে, সুন্দর বিল্ডিং তালাশ করে। তো খানাও পায়, বিল্ডিংও পায়, এলেম পায় না। এই এলেম আল্লাহ জিন্দা রাখবেন এবং এলেম ওয়ালাদেরকে আল্লাহ সম্মানিত করবেন দুনিয়াতে আখেরাতে। শুধু আমার ভেতরে কোরআন আছে, এলেম আছে, আমি একা না। আমি হাফিজুর রহমানকে এ পর্যন্ত আনতে যারা যতটুকু সহযোগিতা করেছিলেন, আমাকে কিতাব কিনে দিছেন, আমার একটা জামা বানায় দিছেন, আমাকে একটা রুমাল কিনে দিছেন, শীতের পোশাক কিনে দিছেন, ওই লোকগুলো আমি আল্লাহর থেকে যা পাবো পুরস্কার, তারাও তা পাবে। আমি তো উজানি যাই, বুকে লাগায় মানুষ পাইল, তার ঘরে খানা খাইছি, একজনে আমাকে এক সেট কিতাব কিনে দিছে। বছরে একবার রোজায় তারাবি টারাবি করায় বাড়ি যেতাম, একবার, আর বাড়ি যেতাম না। চিন্তা করতাম যাইতে যাইতে 500-700 টাকা ভাড়া, কই পাবো এত টাকা। মসজিদে এক জায়গায় নামাজ পড়াইতাম, 25 টাকা দিত সেই সময়। কয় টাকা? 25 টাকা দিত। আপনারা কি মনে করেন আমি টাকার পিছনে ঘুরি? হ্যাঁ, টাকা আমার পেছনে ঘুরে। এটা যদি বুঝতে চান তা আমার সাথে ঘুরেন, দেখবেন কিভাবে টাকা আমাকে খুঁজে। আমি টাকার পেছনে ঘুরি না, আমার অন্তরেও এগুলো নেই। যে কারণে ভিন্ন ধারণাকারীরা পেছনেই আছে।
আল্লাহ আমাকে পথ চলার রাস্তা ওপেন করে দিতেছে। যদি আমার মধ্যে কিছু লুকোচুরি থাকতো তাহলে ওরা আগায় যেত, আমি পিছনে পড়ে যেতাম। যার সাথে কিছু কানা বলার দরকার আমি তাকে ঠিক রেখে চলতেছি। আমার আসল ঠিক সব ঠিক। যাকে ঠিক রাখা দরকার তাকে ঠিক রেখে চলতেছে। এ কারণে পুরো দুনিয়া ঠিক। ক্লাসের মধ্যে বুখারী শরীফ পড়ায়, কোরআনের পরে কিতাব কি? সেই বুখারীর ক্লাসে বলতেছে হাফিজুর রহমান একটা ক্যানভাসার, শাইখুল হাদিস, বুখারীর দর্শে বলতেছে। পরের বছর টেলিফোন করতেছে আমার এক মুরব্বীকে, হাফিজুর রহমানকে এনে দাও আমার মাদ্রাসায়। বলে না, আপনি না ওকে গালি দিলেন? বলে না, বুঝতে পারিনি। যে কালকে চরমোনাই, পরশুদিন জুমার নামাজ পড়তে হবে আমার পটিয়া মাদ্রাসায়। নামাজের সাথে সাথে পটিয়া মাদ্রাসায় বয়ান। কিন্তু অসুস্থ, কিভাবে কি করবে, পেরেশান, কিভাবে যাবো এত দূর? সম্মান কে দেন? আল্লাহ দেন। প্রত্যেকটা আপনাকেও দিছেন, আপনি ধরে রাখেন না, এই জন্য আপনি বেইজ্জতি হইতেছেন। ধরে রাখেন। আল্লাহ আপনাকে সম্মান ঠিক রাখার জন্য, চলার জন্য সম্মানের সাথে যা দরকার সব দিছেন। আপনার আরো বেশি যখন দরকার, এবার জুতার বাড়ি খা, আর কিছু বেশি নেই। আপনার এখন বেশি দরকার, তো বেশি পাবেন কে? কয় দোকানওয়ালা শাটার বন্ধ করে টাকা লও। ধনী মানুষের বাড়িতে ঢোক ডাকাতি কর। এবার জুলুম শুরু করছেন, সম্মান দূর হতে শুরু হয়ে গেছে। দুনিয়ার ভেতরে আল্লাহ পাক তোমাকে থাকার জন্য পাঠান নাই, ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন। আর ইবাদতের ঘর আল্লাহ বানায় রাখছেন বাইতুল্লাহ। এটা এমন একটা ঘর, যেই এরিয়ার মধ্যে ঢুকিয়া বান্দা যদি বলে আল্লাহ, একবার আল্লাহ বলার বিনিময়ে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া ইয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। রব্বুল আলামিন জমিনটা বানাইয়া প্রথম আল্লাহ পাক ইবাদতের ঘর বানায় দিলেন, আর বললেন দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে মানুষ বানাবো ইবাদতের জন্য, বসবাসের জন্য না। দুনিয়ার মানুষ করবে ইবাদত, বসবাসের জন্য আমি বানায় রাখছি চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত। ওই জান্নাত পাবে কারা? দুনিয়াতে ইবাদত করবে যারা। নূরের সৃষ্টি ফেরেশতাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ মর্যাদা দান করেন নাই। আগুনের সৃষ্টি জিনকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দান করেন নাই। মাটির সৃষ্টি মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহ বলেন, হে মানুষ, জমিনে তোমরা তোমাদের মর্যাদা ঠিক রেখে চলার জন্য আমি আল্লাহ নিজের পক্ষ থেকে দয়ার নজরে 2টা ব্যবস্থাও রেখে দিলাম। ওই 2 ব্যবস্থা গ্রহণ যদি করে তোমরা চলো, দুনিয়াও তোমাদের সম্মানের হবে, আখিরাতের ময়দান তোমার সম্মানের জন্য হবে। ওই 2 ব্যবস্থার এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর একটা ব্যবস্থার নাম হলো কিতাবুল্লাহ। আল্লাহর বানানো, সিলেকশন করা, নির্বাচিত করা ব্যক্তি। আর একটা ব্যবস্থা হলো আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করা কিতাব। যত ব্যক্তি আল্লাহ দান করেছেন মানুষের হেদায়াতের জন্য, যত কিতাব আল্লাহ দান করেছেন মানুষের হেদায়াতের জন্য, যত ব্যক্তি আল্লাহ দিয়েছেন সব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন। আর যত কিতাব দান করেছেন
সব কিতাবের ভেতরে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তিকে গেল 1 মিনিটে শেষ, 1 মিনিট হয় না, ভুলে গেছে কি বয়ান শুনে। আল্লাহ যত ব্যক্তি দিলেন শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, যত কিতাব দিলেন শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। শ্রেষ্ঠ ব্যক্তি রহমতের নবী, কেমন শ্রেষ্ঠ, যে শ্রেষ্ঠত্বের কোনো তুলনা। আল্লাহ পাক যেমন এক, ওই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই। ঠিক আমার রহমতের নবীও এক, ওই নবীর মতো কোনো নবী নাই। ওই আল্লাহকে আল্লাহ কোরআন, আল্লাহর নবীকে কোরআন দিলেন, এমন একটা কিতাব কুরআনুল কারীম, যে কিতাবের মতো কোনো কিতাব নাই। কেমন আবার আল্লাহ, যে আল্লাহর মধ্যে কোনো মিথ্যা নাই। কেমন শ্রেষ্ঠ নবী, যে নবীর মধ্যে কোনো মিথ্যা নাই। কেমন কিতাব, শ্রেষ্ঠ কিতাব কোরআন, যে কিতাবে কোনো ভুল, কোনো মিথ্যার অবকাশ নাই। কেমন আমার আল্লাহ, যে আল্লাহর মতো দ্বিতীয় কোনো ক্ষমতাওয়ালা কেউ নাই, যার কোনো উদাহরণ নাই, তার মোহাব্বতের বানানো শ্রেষ্ঠ নবী কেমন, যার দ্বিতীয় কোনো উদাহরণ নাই। কেমন কিতাব আল্লাহ দিয়েছেন, যে কিতাবের মতো কোনো কিতাব নাই। এমন কিছু দেওয়ার সব কারণ হলো হেদায়াত। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের শ্রেষ্ঠত্ব ঠিক রাখার জন্য 2টা বিষয় দিলাম, এই 2 জিনিস ধরে রাখলে তোমাদের জমিনে ইজ্জত সম্মান যাবেও না, আখিরাতের ময়দানে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এক ব্যবস্থা ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা কোরআন। বর্তমানে রহমতের নবীও নাই, তবে কোরআন আমাদের কাছে আছে। বিদায় বেলা রহমতের নবী বলেছেন, কোনো পেরেশানি নাই। قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। রহমতের নবী বলেন, আমি বিদায় বেলা 2 জিনিস রেখে গেলাম, আকরাইয়া যদি ধরো। আমি নবী চ্যালেঞ্জ করে গেলাম, তোমার ঈমানও যাবে না, তোমার সম্মানও যাবে না। ওই 2-এর এক হলো আল্লাহর কিতাব কুরআনুল কারীম, আর আমি রহমতের নবীর পক্ষ থেকে হলো আমার আদর্শ সুন্নাত। 1500 বছর পরে আজ এই দ্বীপ জেলা ভোলার মানুষের মাঝে যাদের কাছে কোরআন আছে, রসুলের সুন্নত আছে, এদের ঈমানও আছে, এদের সম্মানও আছে। এই 2 জিনিস যার কাছে যত পার্সেন্ট নাই, তার কাছে তত পার্সেন্ট ঈমানও নাই, সম্মানও নাই। আল্লাহ তাআলা কোরআন দিলেন হেদায়েতের জন্য। কাদের জন্য হেদায়েত? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের জন্য হেদায়েত। আল্লাহ কোরআন কেন দিলেন তার আরেকটা কারণ, আরেক আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, রমজানে কোরআন অবতীর্ণ করেছি গোটা জগতের মানুষের হেদায়েতের জন্য। এখানে প্রথমে হেদায়েত সমস্ত মানুষ। আগের আয়াত আমার খুতবার মধ্যে যেটা পড়েছি সেখানে বলছেন হেদায়েত পাবে কারা? যারা মুত্তাকি, তারা আর কেউ না। প্রশ্ন সব জায়গায় রেডি, খেয়াল করেন। আল্লাহ কোরআন অবতীর্ণ কেন করেছেন? আর এক আয়াতে আল্লাহ বলেন সূরা ইসরার ভেতরে, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআন থেকে বার 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 অবতীর্ণ করলাম ঔষধ,
নাজ্জালনাও মানে অবতীর্ণ করা, আনজালনাও মানে অবতীর্ণ করা। অনুনাজ্জিল বারবার অবতীর্ণ করার নাম নাজ্জালনা, আর আনজালনা মানে একবারে অবতীর্ণ করা। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, একেবারে আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। আর অনুনাজ্জিলু মানে বারবার আল্লাহ অবতীর্ণ করেছেন। ঔষধ, মানুষ ঔষধ কি একবার খায় না, বারবার। এই জন্য আল্লাহ বলেন আমি বারবার কোরআন থেকে ঔষধ অবতীর্ণ করেছি। মুমিনদের জন্য এটা রহমত। তাহলে কোরআন হলো দুনিয়ার মানুষের ঔষধ। এবার আমাকে বলেন, ঔষধ যারা সেবন করে এরা সুস্থ নাকি অসুস্থ? তাহলে কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করেছেন, এর তিনটা কথা এখানে পেলাম। এক নাম্বার কথা হলো মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত। দ্বিতীয় কথা, গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত। তৃতীয় কথা, গোটা দুনিয়ার মানুষের জন্য কোরআন ঔষধ। ঔষধ সেবন করে যারা অসুস্থ, দুনিয়ার মানুষ কি অসুস্থ বলে? হ্যাঁ। কেন বলে? এরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, ঈমান নাই। ঔষধের নাম কি বলেন না কেন? কোরআন এমন একটা ঔষধ, শরীরের জন্য ঔষধ, রুহের জন্য ঔষধ। কত ডাক্তার কত রোগীর হৃদয় দিয়া দেয়, মনে যা চায় খায়া দাও আর বাঁচবে না। কিন্তু একজন খাঁটি আল্লাহওয়ালা কোরআনের তালাওয়াত নিয়ে পানি নিয়ে পান করায় দিয়েছে, ওই মরণের রোগীও পর্যন্ত কোরআনের বরকতে সুস্থ হয়ে গেছে। এমন প্রমাণ নাই? আচ্ছা, এক গ্লাস পানির মধ্যে চিনি দেন, চিনি দিয়ে এটাকে লাড়লেন, এখন এটার নাম কি? শরবত। আপনি যে নামটা পাল্টায় ফেলাইলেন, দেখতে কি আসলে আগের কালার পাল্টাইছে? তো নাম পাল্টাইলেন কেন? এখন এটাকে সবাই শরবত বলে। পানির কালার, রং সব ঠিক আছে, এরপর আপনি বানায় দিলেন শরবত। কি পান করো? বলে শরবত পান করি। এখন এটার পানি নেই, পানির মধ্যে চিনি লাগলে নাম পর্যন্ত পাল্টায় দিলেন, এটা শরবত। আল্লাহওয়ালার জবানের তালাওয়াতের দম যখন পানির মধ্যে দাও, অন্তরের বিশ্বাসটা এমন বানায় না আমি পানি পান করি না, আমি কোরআন পান করি। কি পান করি? জমিনের মধ্যে একজন চিকিৎসা বিজ্ঞানীর নাম বু আলী সিনা। নাম কি? বু আলী সিনা নাম করা একজন জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, যার হাতের উপরে তৈরি হয়েছে হাজারো ডাক্তার, হাজারো ধরনের ঔষধের কোয়ালিটি। তিনি একদিন পথ চলতেছেন, হঠাৎ করে এক জায়গায় একটু বিশ্রামে গেলেন, গিয়া দেখে এক বুজুর্গ একজন অসুস্থ রোগীর উপরে মালিশ করে আর দম করে পানির ছিটা দেয়, পানি পড়া দেয়। হুজুর বারবার এর মালিশ করে, দম করে, ফু দেয়। বসা পাশে জগৎ বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী, এত ঔষধ বানাইলাম, এত ডাক্তার আবিষ্কার করলাম, এই ফর্মুলায় কি হবে? বু আলী সিনা ওই পাগড়িওয়ালা বুজুর্গকে বলে, এই টুপিওয়ালা, তুমি ফু দিয়া কি করবা? এগুলো দিলে কি হবে? ঔষধ নাই, কিছু নাই, তুমি দম করালে কি হবে? আকেলারা পেশা খামোশি বুয়া, পেশায় জাহেল ফারামোশি বুয়া, এলমেরা এজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসওয়াব। কষ্ট হইতেছে আপনাদের? কত রাত্র গুনাহ কইরা কাটাইলেন, চারদিকে নদী না, ধরলে উপায় আছে না। এক ধাক্কা কিন্তু শুক্রবার দিয়ে গেছে, ঠিক নেই?
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়েছি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। কোথায় গেল বীর বাহাদুরেরা? কই নমরুদ, কই সাদ্দাত, কই ফিরআউন? জমিনটা ধ্বংস করতে 1 সেকেন্ডের সময় লাগবে না। ঘুমের মধ্যে থাকবা, ঘুমের মধ্যেই দেখবা পানির 10 হাত নিচে চলে গেছো। কয়েক বছরও বলা যায় না। ওই আপনাদের পার্শ্বে শরীয়তপুর জেলার নড়িয়া থানা, হঠাৎ রাতের ঘুমের মধ্যে গ্রাম শুদ্ধ পানির তলে চলে গেল। ভূমিধস, ভূমিকম্প, এগুলো কেন হয়? আরো হবে। মিডিয়া তো এখন গরম, ওদিকে তাকাইলেই ঘুম হারাম। এমন এক প্রলয়ঙ্কারী বিপর্যয় নেমে আসবে, এত বড় ভূমিকম্প হবে। কিসের 100 তলা 200 তলা বিল্ডিং? জার্মানের খবর নাও, নেপালের খবর নাও, ইন্দোনেশিয়ার সুনামি। এগুলো কিয়ামতের আলামত। মানুষ যখন গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না, প্রতিযোগিতা দিয়ে গুনাহ করবে, নাচ গান করবে পাল্লা দিয়া, যাত্রার পালা, জুয়ার আড্ডা, তাসের আড্ডা, ক্যারাম বোর্ড, লুড্ডু, কিছু এগুলো গুনাহ মনে করে কেউ? ক্যারাম বোর্ড খেলে গুনাহ মনে করে, লুড্ডু খেলে গুনাহ মনে করে। এরপরে আরো মারাত্মক জেনা। মায়ও দেখতেছে, বাবায়া দেখতেছে, আমার মেয়েটার সাথে একটা ছেলে কথা বলে, বাধা দেয় না। কারণ এটিও তো ওই রাস্তার ফকির। কারণ বাপ ভালো হলে মা ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে। জানে মা বাবা বাধা দেয় না, কারণ তারা ওই পথের পথিক। জেনা ব্যভিচার চলে ঘরে ঘরে, বড় কঠিন হালাত। স্বামীও জেনার রাস্তায় দৌড়ায়, স্ত্রী আর এক রাস্তায় দৌড়ায়। পরশুদিন কিতাবে দেখলাম, এক আল্লাহর বান্দা বাজারে গেছেন, বাজার থেকে আইসা ঘরের মধ্যে এসে ঘরে ঢুকে দেখে তার বিবি কান্না করে, হাউ মাউ করে কান্না করে, গড়াগড়ি খায়। স্বামী জিজ্ঞাসা করে, বিবি কি ব্যাপার? আমি বাজারে গেলাম, আসতে না আসতে কি হয়ে গেল? কেন কান্না করো? বলে, সর্বনাশ, আমার জীবনটা বিপন্ন, লজ্জায় তোমার সামনে আমি মুখ দেখাবো কেমনে, সেই লজ্জায় কান্না করি। কেন বলো? বলে, আমার ঘরে যেই সন্তানটারে ছোটবেলা থেকে লোকমা দিয়া খানা খাওয়ায় খাওয়ায় বড় বানাইলাম, ওই সন্তান এত বড় হয়ে গেল, আস্তে করে বড় বানায় জামা কাপড় সব দিলাম, থাকার জায়গা দিলাম। আজকে ওই সন্তান আমার উপরে চড়াও হয়ে গেছে, যৌবনের প্রভাব বিস্তার করেছে, আমার হাতটা ধরে টান দিছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। এক পর্যায়ে আমি ওই কাজের সন্তান, ওর সাথে আমি অপকর্মে লিপ্ত হয়ে গেলাম। স্ত্রীর কথা শুনিয়া স্বামী বেচারাও কান্না করে। স্ত্রী বলে, তুমি কেন কাঁদো? বলে, আমার কান্নার খবর, আমি বাজারে গেলাম, মাল কিনবো, পাশে স্বর্ণের দোকান, এলাকার এক সুন্দরী রূপসী নারী আছে অলংকার কেনার জন্য। অলংকার কিনিয়া আমি একটু তাকায় দেখলাম, ওই মেয়েটা ডাক দিয়ে কয়, আমার অলংকারটা আমি পড়তে পারি না, তুমি আমার কানের মধ্যে একটু লাগায় দাও। যখন আমি লাগায় দিতে গেছি, ওর শরীরে আমার স্পর্শ হওয়া মাত্র যৌবনের জোয়ার এসে গেছে। ওই মহিলাও আমার হাত ধরে ফেলেছে। এক পর্যায়ে আমিও গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি।
আল্লাহ তাআলা রাসূল বলেন, ও নারীরা, পুরুষেরা নিজের পবিত্র রাখো তো তোমার স্ত্রীও পবিত্র থাকবে। মা বাবাকে বলে, এই মা বাবা পবিত্র থাক, সন্তান পবিত্র থাকবে। আল খাবিসাতু লিল খাবিসিন, তুমি যদি অপবিত্র হও তোমার স্ত্রী অপবিত্র হয়ে যাবে। এই যুবক, ও আল্লাহর বান্দা, তুমি কতটা পাপ করেছো, তোমার স্ত্রীর কি হালাত? বলে, তা বলতে পারি না। বলে, তুমি যতটা লাইনে পাপ করো তোমার স্ত্রী ওই লাইনে পাপ করে। আব্বা আম্মা আপনার সন্তান কেমন করে বলতে পারি না। আপনার চরিত্র যেমন আপনার সন্তানের চরিত্রটাও হবে। হই এক বাবা বাসায় বসে আছে, ছেলে বাজার থেকে আইসা বাবার সাথে তর্ক লাগায়া এমন জিদ উঠে গেছে, বাবার পায়ে রশি লাগায় টানা শুরু করছে। তোমারে আর বাড়ি রাখা যাবে না। সন্তান বাবার পায়ে রশি লাগায় টানিয়া টানিয়া যখন রাস্তার বাহিরে ফেলে দেয়, টানতে টানতে একটা জায়গায় যাওয়ার পর বাপ বলে, আর টানিস না। কেন? আর বেশি নিস না, সীমা লঙ্ঘন হয়ে যাবে। তার মানে তুই যে এই পর্যন্ত আমার টেনে নিয়ে আসছো, আমি আমার বাবারে এই পর্যন্ত টেনে নিয়ে আসছি, আমি এই পর্যন্ত নিয়ে আসছি, আর নিস না। এই সন্তানের মা বাপ, যদি চাও সন্তান ভালো হবে তো তুমি ভালো হও। খবরদার, রহমতের নবী বলেন, ইফু, ও দুনিয়ার মা ও স্বামী, নিজের পবিত্রতা অর্জন করাও, তোমার স্ত্রী পবিত্র থাকবে। মা বাবা, তুমি পবিত্রতার জায়গায় থাকো, তোমার সন্তান পবিত্র হালাতে থাকবে। ওই বু আলী সিনা মনে আছে না? ডাক দিয়া কয়, বুজুর্গ, এত চিকিৎসা এত চেক আপ করি, রোগ ধরা যায় না, আর তুমি তেল ভরা দিয়া মালিশ করে ফু দিয়া কি করবা? হুজুর কথা বলে না, বলে না, বলে না, বলে না। যদি বলে কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। হুজুরেরা কথা বলে না, বলে না, বললে সব বেঈমান আর নাস্তিকের চান্দি গরম হয়ে যায়। হুজুরেরা কিছু পারে না, পারে না, পারে না, দেখাইতে গেলে সব মাস্তানের মাস্তানি বন্ধ হয়ে যায়। আমরা তো জানতাম না হুজুরেরা এত পারে, আমরা তো বুঝতাম না হুজুরেরা এত কিছু জানে। তুমি মনে করো বুদ্ধিজীবী, অথচ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব বুদ্ধির কোরআন, আর এই কোরআন যার কাছে আছে সে হলো বুদ্ধিজীবী। বু আলী সিনা বলে, বুজুর্গ, তুমি এই ফু দিয়া কি লাভ হবে? হুজুর কথা বলে না, বলে না, ও বক বক করতেই আছে। এইবার হুজুর আর কত শুনবে, ফট করে বলে, তুমি গাধা, বুঝবা না। এমন এক ইনজেকশন দিয়া দিছে চান্দি গরম। আমি এত বড় চিকিৎসা বিজ্ঞানী, বু আলী সিনা আমার নামে এতটা স্লোগান, আমারে গাধা বললে। হুজুর বইলে আর কথা নেই। হুজুর আবার মালিশ শুরু করছে, ঝাড়ফুঁক দিতেছে। বু আলী সিনা মেজাজ গরম, অকথ্য ভাষায় হুজুরের ধুইতেছে। এত বড় হুজুর, আপনি কেন এত বাজে কথা বললেন? আপনার উপরে কোনো বিশ্বাস নাই, আপনার এই কথা মানতে পারি না। হুজুর এত খারাপ হয় কিভাবে? নিজে যে এত আকাম করে আর কোনো দোষ নেই, হুজুরে ফাগরি বান্ধেন, এটা বড় দোষ। আল্লাহ হেদায়াত দান করুন। এইবার হুজুর আবার চেহারাটা ঘুরে, এই ভাই, আপনি এত রাগ করলেন কেন? রাগ করবো না, আপনি আমাকে কি বলছেন? আরে ভাই, আমি আপনার গায়ে টাচ করছি বলেন, ঢিল মারছি তো, মুখ থেকে একটা কথা বলছি, এই তো আমার মুখ থেকে বলছি, তাতে আপনার এত লাগলো কেন? বলে, আপনি বলছেন আমার পুরা শরীরের রন্ধ্রে রন্ধ্রে বিষ ভরে গেছে। হুজুর খাই তো সুযোগ পাইছি, যেমন কুকুর। হুজুর ধৈরেই কয়, রে এই আকলওয়ালা,
এত বুদ্ধি বিক্রি করে খাও, এইটা বুঝো না আমার একটা জবানের শব্দ শোনার কারণে তোমার মেজাজটা যদি সীমাহীন গরম হয়, তোমার মধ্যে যদি রিয়াকশন হয়, আর ওই জবানের কোরআনের তেলাওয়াত দিয়া যদি আমি ফু দেই, এই রোগীর মধ্যে কেন অ্যাকশন হবে না? ইলমেরা ইজাজু করদন বেহিসাব, ইলমেরা ইজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। কথাটা বুঝছেন আপনারা? যার ফুকে লাভ আছে না নাই? বু আলী সিনাকে বুঝাইলেন, আমার একটা মুখের কথায় যদি তোমার মধ্যে রিয়াকশন হয়, তাহলে আমার মুখের তেলাওয়াত দিয়া দম দিলে অ্যাকশন হবে না? ভাইরা আমার, দুনিয়ার সব মানুষ রোগী, ঔষধ কি? কোরআন। কি রোগী? বলে ঈমান নাই। কথা ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান আছে, এখন কি রোগী? বলে হ্যাঁ তুমি এখনো রোগী। কেন? বলে তোমার ঈমান আছে, আমল নাই। ঈমান আছে, ঈমানওয়ালারাও রোগী কেন? আমল নাই। এখানে বহু ঈমানওয়ালা আমরা হাজির, নামাজ ঠিক মতো পড়ি না, পর্দা করি না, হালাল খাই না, আছে না নাই? কিন্তু হুজুর গো ভুল ধরতে মোটেও ভুল করি না। লিখতে না জানলেও মুসপার জম, লিখতে না জানলেও মুছতে পারে। হুজুরদের ভুল ধরতে পারি। হ্যাঁ, নামাজ যার নাই, নবী বলেন তার মধ্যে ঈমান নাই। মুমিন আর বেঈমানের মাঝখানে প্রাচীর হলো নামাজ। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আস-সালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা আকামাদ্দিন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন নামাজের হিসাব হবে। মুমিন বেঈমানের মাঝখানে প্রাচীর নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। তুমি বান্দা দাঁড়াইয়া নামাজ পড়তে পারো না, বসে বসে নামাজ আদায় করো। দুর্বল, তুমি অসুস্থ, তুমি যদি বসেও না পারো, শুয়া শুয়া নামাজ আদায় করো। তুমি যদি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে নাও পারো, ইশারায় নামাজ আদায় করো, তারপর নামাজ ছাড়া যাবে না। মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ এমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌর কুন্দর মানিয়াদিল সাদিকুন। ভাইরা আমার, ঈমানওয়ালারা রোগী কেন? বলে আমল নাই। কথা আমল করলে কি? বলে তো আমল করলে তুমি সুস্থ হয়ে যাবে। বলে তো ঈমানের পরে আমল ধরে ফেললাম, নামাজ রোজা তেলাওয়াত, এখনো কি রোগী? বলে হ্যাঁ, কারণ আমি নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, তবে এর মধ্যে রূহ নাই। আমলের রূহের নাম ইখলাস। আমলের রূহের নাম কি? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আমল আছে কি নাই? ইখলাস নাই। এই আমল দিয়া আল্লাহর মহাব্বতের দরজা পাওয়া যাবে না।
ইখলাসওয়ালা আমল, আমলের মধ্যে ইখলাস লাগবে। অতএব তোমার ইমান নাই রুগী, ইমান আছে আমল নাই রুগী, আমল আছে ইখলাস নাই রুগী। ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক ইমাম, এই কথা বলেন না কেন? বিশ্ববরেণ্য বুজুর্গ এবং দার্শনিক ইমাম গজালি, গজালি না কি ইমাম গজালি, একজনের নাম কালাম, যদি কাল্লে হয়ে ডাকেন ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেন, ভালো করে বুঝেন, এরে নবীর আশিক ইমাম গজালি বলেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, আল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন, ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। সব মানুষ জাহান্নামে যাবে, আলেমরা জান্নাতে যাবে। না না না, আলেমরাও জাহান্নামে যাবে, তবে ওই আলেম জান্নাতে যাবে যে আলেম ইলম অনুযায়ী আমল করে। ইমাম গজালি বলেন না, সব আমলওয়ালারাও জাহান্নামে যাবে, একমাত্র যারা ইখলাসওয়ালা তারা জান্নাতে যাবে।